আসসালামু আলাইকুম। আশা রাখি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের নিয়ে এসেছি 200 বছরের পুরনো একটি নৌকা দেখানোর জন্য। বিচের 4 রাস্তা মোড় থেকে আপনি পূর্ব দিকে আসলে এই নৌকাটি দেখতে পাবেন। আপনারা কুয়াকাটা আসলে অবশ্যই এই নৌকাটি দেখে যাবেন। কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রায় 200 বছরের পুরনো একটি প্রাচীন নৌকা সংরক্ষিত রয়েছে, যা স্থানীয়ভাবে সোনার নৌকা নামে পরিচিত। নৌকাটি 72 ফুট দৈর্ঘ্য এবং 24 ফুট প্রস্থের, প্রায় 90 টন ওজনের। এর নির্মাণে লোহা, শালকাঠ ও অর্জুন কাঠ ব্যবহার করা হয়েছে এবং লোহার পরিবর্তে তামার প্যারাক ও নারকেলের ছোবলা দিয়ে রশি ব্যবহৃত হয়েছে। নৌকাটির বহির্ভাগে পিতলের পাত দিয়ে মোড়ানো ছিল, যা সোনার মতো উজ্জ্বল দেখতে। এজন্যই এটি সোনার নৌকা নামে পরিচিত। বিশেষজ্ঞদের ধারণা, এই নৌকাটি রাখাইন সম্প্রদায়ের পূর্বপুরুষরা প্রায় 200 বছর আগে নির্মাণ করেছিল। 1784 সালে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে বিতাড়িত হয়ে রাখাইনরা এই ধরনের নৌকায় করে বাংলাদেশের কুয়াকাটা সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় এসে বসতি স্থাপন করে। 2012 সালে সমুদ্র সৈকতে বালু ক্ষয়ের ফলে নৌকাটির কিছু অংশ প্রকাশ পায় এবং পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় একটি উদ্ধার করা হয়। বর্তমানে নৌকাটি কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের পাশে সংরক্ষিত রয়েছে। আপনি এখানে আসলে দেখতে পাবেন অসাধারণ কিছু অন্যান্য কিছু। তবে এই পুরনো ঐতিহ্যের জিনিসগুলো অবশ্যই আমাদের দেখা উচিত। আমরা পর্যটনের যে স্থানেই যাই না কেন, আমাদের দেশে পুরনো যে ঐতিহ্য রয়েছে এবং প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলো রয়েছে, সব জিনিসগুলো আমাদের খুঁটে খুঁটে দেখা উচিত, কারণ এগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত। এখানে একজন লোকও রাখা রয়েছে, তা আপনি এখানে আপনার মন্তব্য পোষণ করতে পারেন এবং এটা বর্তমানে প্রত্নতান্ত্রিক অধিদপ্তর নিয়ন্ত্রণ করতেছে। আমার কাছে ঘুরে ভালোই লেগেছে। এটা আপনারা কুয়াকাটা আসলে অবশ্যই ঘুরে যাবেন। আমাদের দেশের যে ঐতিহ্যের জিনিসগুলো রয়েছে, এই ঐতিহ্যের জিনিসগুলো অবশ্যই দেখতে পারেন এবং প্রত্নতান্ত্রিক অধিদপ্তর এটার জন্য ভালো একটা ব্যবস্থা নিয়েছে। আমি এর আগেও দেখেছি, তো আবারও আসলাম, আবারও দেখলাম, আপনাদেরও একটু দেখায়। আমি হেঁটে হেঁটে 4-5টা ঘুরে দেখেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।